আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে তৈরি বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় এরকম একটি রেসিপি। চলুন দেখে নিয়ে আমার আজকের এই আলুর স্ন্যাক্স তৈরি করতে কী লাগছে। একদম সহজ, কিন্তু বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে, এরকম খুব সহজে তৈরি করা যায়। প্রথমে আমি কয়েকটা আলু এবং 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো আমি এরকম একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এতে করে আলুর মাঝখানে কোনো দানা দানা ভাব থাকবে না, আলুগুলো একদম মসৃণ হবে। ডিম এবং আলু দুইটাই গ্রেট করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব 4-5টা কাঁচামরিচ। তবে যে যেরকম ঝাল খান ঠিক সেরকম ঝাল অ্যাড করবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং সাথে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একদম চিকন করে কেটে নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম এবং ভালো করে প্রথমে পেঁয়াজটাকে একটু সফট করে নেব। তারপর ডিম এবং আলু, পেঁয়াজ এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ লবণের সাথে ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিলে এটার শেপটা দিতে খুব সুবিধা হবে এবং একদম সফট হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে করলেই এই কাজটা সবচেয়ে ভালো হয়। তারপর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দিলে খুব ভালো হয় এই নাস্তাটা। আপনারা চাইলে না দিয়েও তৈরি করতে পারেন, কারণ আলুটাও অনেক বেশি আঠালো ছিল। তারপর ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটা মেখে নিলাম। এখন যে যেরকম শেপে তৈরি করতে চান, আমি একটু বড় করেই তৈরি করব। একটু বড় করে আলুর বল নিয়ে তারপর এটাকে একটু চ্যাপ্টা করে দিব এবং একটু বড় বড় করেই আমি সবগুলো এরকম স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। লাইক আলুর চপের মতোই হবে, তবে শেপটা যে কোনো রকমে আপনি দিতে পারেন, লম্বা কিংবা চ্যাপ্টা। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সাথে লবণ এবং সামান্য একটু গুঁড়ামরিচ অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। আর এই ডিমের মধ্যেই চুবিয়ে আমি ভেজে নিব। আমি আজকের ডিমের যে স্ন্যাক্সগুলো, সবগুলো ডিমের স্ন্যাক্স এভাবে তৈরি করে নিয়েছি। দেখতে অনেক লোভনীয়, খেতেও অসম্ভব টেস্টি, আর বাচ্চারা তো পছন্দ করবেই। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় বসিয়ে তেলটা যখন গরম হয়েছে তখন আস্তে আস্তে মিডিয়াম লো আঁচে রেখে এটা ভেজে নিব। খুব সুন্দর গোল্ডেন কালার যখন হবে তখন এটাকে আমি এক পিঠ উল্টিয়ে দিব এবং অন্য পিঠটাও গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নেব। তবে আমি দ্বিতীয় পিঠ যখন ভাজা হয়ে গিয়েছিল তখন আমি দেখাতে পারিনি, কারণ আমার কারেন্ট চলে গিয়েছিল। আমি ঠিকমতো ভিডিওটা রেডি করতে পারিনি। যাই হোক, এখন আমি এক পিঠ উল্টে দিব। ঠিক এভাবে আলতো করে ধরে একটা পিঠ উল্টে দিচ্ছি। সবগুলো এরকম ব্রাউন কালার হলে উল্টে পাল্টে নিলে আপনি রুটি, ভাত অথবা পোলাওয়ের সাথে এটা খেতে পারেন, অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। যে কেউ খেলে চমকে যাবে যে এত সহজলভ্য জিনিস দিয়ে যে এত মজার একটি স্ন্যাক্স তৈরি হয়, সেটা আপনি না খেলে কখনই বুঝবেন না। এই মুহূর্তে আমার কারেন্টটা চলে গিয়েছিল, তাই আমি উঠানোটা ভিডিও করতে পারিনি ভালো করে। যাই হোক, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম রেডি আমার আজকের সহজ আলুর নাস্তা। যে কেউ চাইলে এইভাবে তৈরি করে দিতে পারেন। আলুর কাবাব বলতে পারেন, আলুর চপ বলতে পারেন, যেটাই বলেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আমার বাচ্চাদের খুব প্রিয়, তাই মাঝে মাঝে তৈরি করে দেই। ওরা খুবই পছন্দ করে। ছেলেরা অবশ্য পোলাও কিংবা ভাত দিয়ে খায় না, ওরা খালিই খায় সস দিয়ে। একসাথে অনেকগুলো খেয়ে নেয়, ওদের খুবই পছন্দের। তাই আপনিও আপনার বাচ্চাকে এভাবে বানিয়ে দিতে পারেন। আমার চ্যানেলে এইরকম সহজলভ্য নাস্তার রেসিপি অনেক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিই। প্রতিদিন বিকেলে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে কী নাস্তা দেওয়া যায় সেটা নিয়ে কিন্তু আমরা অনেক টেনশনে পড়ে যাই, স্পেশালি যারা আমরা মা। তাই আমি বলবো আপনারা চাইলে খুব সহজভাবে এভাবে আলু দিয়ে একটি নাস্তা তৈরি করে দিতে পারেন। আর আলু দিয়ে আমরা জানি অনেক রকমের নাস্তা তৈরি করা যায়। আমার মনে হয় এটা সবচেয়ে সহজ এবং অল্প উপকরণে তৈরি করা যায়। তাই চাইলেই বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন। যদি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।